কদিন ধরে সারা দেশের মানুষ, চিকিৎসকরা তো বটেই, সাধারণ মানুষ জাস্টিস চাইছেন, বিচার চাইছেন। তো বিচার হবে প্রকৃত তদন্তর মধ্যে দিয়ে গিয়েই। তো সেই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রথমে কথা বলা যাক। সন্দীপ ঘোষ, এক্স প্রিন্সিপাল আরজি করেন, যার বিরুদ্ধে প্রথম থেকেই বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল তথ্য প্রমাণ লোপাটের। সন্দীপ ঘোষ, যিনি রক্ষা কবচ চাইতে গিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, যার সম্পর্কে বলছেন যে এতটাই ক্ষমতাশালী যে বিকেলে রিজাইন করে পরদিন সকালে তিনি আরেক জায়গায় যোগ দিতে পারেন, আরেক জায়গায় প্রিন্সিপাল হতে পারেন, সেই সন্দীপ ঘোষকে তদন্তের স্বার্থে সিবিআই ডেকে পাঠিয়েছিল। হাজিরা দেননি, তখন তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নিয়ে গিয়ে গতকাল থেকে রাত ভোর টানা জিজ্ঞাসাবাদ, এর মাঝে একবার বাড়ি যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তো কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি জানতে চাওয়া হচ্ছে, সিবিআই এর প্রশ্নমালা কি সন্দীপ ঘোষের জন্য? রাত ভোর জিজ্ঞাসাবাদ, অর্থাৎ একাধিক প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে, যে প্রশ্নের উত্তর নিয়ে যতক্ষণ না সন্দেহ কাটছে ততক্ষণ তদন্তকারীরা প্রশ্ন করেই যাচ্ছেন। অর্পিতা রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি, সরাসরি আরো বলতে পারবেন অর্পিতা, কি হচ্ছে ভিতরে? দেখো, আরজি করের এই ঘটনায় ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে গতকাল প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ এই সন্দীপ ঘোষ, তাকে কিন্তু একেবারে সল্টলেকের রাস্তা থেকে তুলে নিয়ে পাকড়াও করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদ করে আজকে সকালবেলা 7:30 নাগাদ তার বিশেষ অনুরোধে তাকে কিছু ঘন্টার জন্য বাড়ির উদ্দেশ্যে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু আবারও তাকে সিবিআই নির্দেশে তিনি এসে হাজির হয়েছেন সিজিও কমপ্লেক্সে। ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, তার বয়ান রেকর্ড করছে। মূলত কিন্তু এই সন্দীপ ঘোষের কাছে কয়েকটা বিষয় কিন্তু স্পষ্ট হতে চাইছে সিবিআই আধিকারিকরা। এই যে ঘটনার দিন যে নির্যাতিতা যেখানে কিনা ছিলেন, সেখানে কেন কোনো সিসি ক্যামেরা নেই, কেন সেই ঘটনার পরে, নির্মম ঘটনার পরে কেন কোনো হাসপাতাল, সেই হাসপাতাল কেন কোনো অভিযোগ করলো না। তৃতীয়ত হচ্ছে যে এই হাসপাতালে অবাধে বিচরণ করতো সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায়। এই সঞ্জয় কিন্তু সেখানে টাকার বিনিময়ে, মোটা টাকার বিনিময়ে রোগী ভর্তি থেকে শুরু করে বিভিন্ন রকম চক্র সে চালাতো। সেটা কি হাসপাতালের একেবারেই নজরে আসেনি? হাসপাতালের তরফ থেকে বলা হলো রোগীর পরিবারকে যে সুইসাইড করেছে তাদের মেয়ে, এই বিষয়টা কিভাবে সম্ভব? অর্থাৎ হাসপাতালের যে একটা নেগলিজেন্স, হাসপাতালের যে একটা আড়াল করার যে চেষ্টা, এবং এই ঘটনার পর যে বিভিন্নভাবে যে সেখানে প্রমাণ লোপাটের যে চেষ্টা, সেই সমস্ত কিছু কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এর আধিকারিকরা। গতকালকে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু জায়গায় অসঙ্গতি এবং অমিল ছিল বেশ কিছু বক্তব্যে, কারণ এর আগে প্রাক্তন সুপার, এছাড়াও কিন্তু চেস্ট বিভাগের যিনি কিনা প্রধান এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, আমরা গত দুদিন ধরে তাকে আমরা দেখেছি সিজিও কমপ্লেক্সে এসে তিনি বয়ান দিয়েছেন, এবং টানা কিন্তু 10-11 ঘন্টা তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু তাদের বয়ানের সঙ্গে প্রশ্ন হচ্ছে, এর আগে তো আমরা দেখেছি সঞ্জয় বশিষ্ঠ এবং অরুণাভ দত্ত চৌধুরী তাদের জিজ্ঞাসাবাদ করেছে, তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। আমার প্রশ্ন হলো, এতক্ষণ ধরে রাত ভোর জেরা, আবার এখনো জেরা বা জিজ্ঞাসাবাদ কেন? অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠ এবং অরুণাভ দত্ত চৌধুরীর সঙ্গে যে বক্তব্য, যে তাদের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে কি কোথাও মনে হচ্ছে সন্দীপ ঘোষের বয়ান মিলছে না? সেই জন্যই বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন। একেবারে তাই। দেখো, বেশ কিছু জায়গায় কিন্তু অমিল রয়েছে এবং বেশ কিছু জায়গায় ডিফারেন্স রয়েছে। তার কারণ হচ্ছে যে যেভাবে এই ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর হাসপাতালের যে ভূমিকা, সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক। ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টেও কিন্তু বেশ কিছু সংশয় রয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর। সেই কারণেই ময়নাতদন্তকারী চিকিৎসক এবং যারা কিনা রিপোর্ট তৈরি করেছিলেন তাদেরও বয়ান নেওয়া হয়েছে। তাহলে কি সেখানেও কি হাসপাতাল কোনো রকমভাবে প্রভাব খাটিয়েছিল? এই বিষয়টা কিন্তু স্পষ্ট হওয়ার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। কারণ ময়নাতদন্তের রিপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট, যেখানে ইনকোয়েস্ট রিপোর্টে রয়েছে যে দেহে 10-10টি আঘাতের চিহ্ন। সেখানে ময়নাতদন্তের রিপোর্টে এমন কিছু বেশ কিছু জায়গায় জটিলতা রয়েছে যা কিনা পুরোপুরি পরিষ্কার হতে চাইছে সিবিআইয়ের আধিকারিকরা। সেক্ষেত্রে কি হাসপাতাল কোনোভাবে সেখানে প্রভাব খাটিয়েছিল কিনা, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হওয়ার জন্য। এছাড়াও কিন্তু এই প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ছাত্রছাত্রীদের। প্রথম থেকেই কিন্তু তারা বলছেন যে এই প্রাক্তন যিনি কিনা অধ্যক্ষ তাদের ছিলেন, অর্থাৎ এই সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু ভুরি অভিযোগ, টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু দুর্নীতিরও অভিযোগ রয়েছে। ফলে সব মিলিয়ে সিবিআই আধিকারিকরা এই ঘটনায় যেভাবে নির্যাতিতার উপরে এই ঘটনা ঘটার পরেও এই হাসপাতাল যেভাবে এখনো অবধি কোনো কমপ্লেন তারা করেনি, সেখানেই কিন্তু হাসপাতালের ভূমিকা নিয়ে তিনটে গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমত, কেন, কিভাবে? দ্বিতীয়ত, যখন এই ঘটনা ঘটছে একটা বেশ কিছুটা সময় নিয়ে,
সেই সময় এক তো সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা নেই, দ্বিতীয়ত হচ্ছে সেই সময় হাসপাতালে আরও অনেকে ছিলেন, কেউ কিচ্ছু টের পাননি কেন? তৃতীয়ত এই ঘটনা ঘটার পর হাসপাতাল কর্তৃপক্ষ কী স্টেপ নিয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে জায়গা, যে তিনটে জায়গার প্রশ্নের উত্তরে কোনো জায়গায় খামতি রাখতে চাইছেন না তদন্তকারীরা, যে জন্য বারবার জিজ্ঞাসা, রাতভর জিজ্ঞাসা। তো এরই মাঝে যখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন সন্দীপ ঘোষ এবং যখন আবার ফিরছেন, তিনি আবার যখন সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কি গ্রেপ্তার করা হয়েছে? তিনি বলছেন না, গ্রেপ্তার করা হয়নি, ভালো ব্যবহারই করছেন গোয়েন্দারা, আমাকে জিজ্ঞাসা করছেন, আমি উত্তর দিচ্ছি। সন্দীপ বাবু গতকাল জিজ্ঞাসাবাদ আজকে কি বলবেন? একদিকে যেমন সন্দীপ ঘোষকে তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে সিজিআই আধিকারিকরা, সিবিআই আধিকারিকরা তারা আবার আর্জি করে, তো নতুন করে আর্জি করে এখন আবার প্লেস অফ অকারেন্সে তারা কেন গিয়েছেন? আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, তার মানে এর আগে সঞ্জয় বশিষ্ঠ, এর আগে অর্ণব দত্ত চৌধুরী এবং এখন প্রাক্তন প্রিন্সিপালকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে কি এমন কিছু সূত্র উঠে আসছে যে সূত্রগুলো যাচাই করার জন্য প্লেস অফ অকারেন্সে যাওয়া আবার জরুরি হয়ে পড়েছে তদন্তকারীদের? একদমই, এবং ইতিমধ্যেই আমরা দেখাবো যে সেই এমার্জেন্সি এবং এই এমার্জেন্সির যে চতুর্থ তলা রয়েছে অর্থাৎ থার্ড ফ্লোর, সেখানেই সেমিনার হল, সেখানে অর্থাৎ অকুস্থলে আবারও সিবিআই প্রতিনিধিরা পৌঁছে গেছেন, 3D স্ক্যানার সহ নানান ধরনের তারা যন্ত্রপাতি নিয়ে আজ ঢুকেছেন। এবং এই যে সিবিআই আধিকারিক তারা যেমন এখানে ঢুকেছেন এবং তদন্তে কি পাওয়া যায় সেদিকে অবশ্যই নজর থাকবে। অন্যদিকে এই যে আরজি করের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ আরজি কর কাণ্ডের যে এমার্জেন্সি ভাঙচুর করার ঘটনা, তারপর যেমন আজ পুলিশি প্রহরা যেমন বাড়ানো হয়েছে, তেমনি আবারও ছাত্রছাত্রী যারা পড়ুয়া, যারা চিকিৎসক, তারাও এই যে দাবি, অর্থাৎ তাদের যে দাবি, একদিকে নিরাপত্তা তাদের এবং অন্যদিকে জাস্টিস ফর অভয়া, সেই দাবিতে তারা এখনও কিন্তু রয়েছেন এবং তাদের সহমর্মিতা জানাতে বিভিন্ন ইনস্টিটিউট থেকে যারা আসছেন, ইতিমধ্যেই আমরা দেখেছি যে আজকেও এসছেন গুরু নানক ডেন্টাল কলেজ, সেখান থেকে পড়ুয়ারা তারা এসেছেন এবং এই পড়ুয়ারা তারা এসেছেন আজকে তারা এই আন্দোলনের সহমর্মিতা জানাতে তারা বসে পড়েছেন। উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ সেই তিনটি শব্দ নিয়ে তারা আবার আন্দোলনে যতক্ষণ না পর্যন্ত